তুমি ওই মারে সাহায্য করো। আমার আল্লাহর কাছে গাউসে পাকের ডাক কবুল হয়ে গেছে। মা যখন কাশফুল কুলুব দ্বারা অন্তর চক্ষু দিয়া যখন ওই কবরের মধ্যে দৃষ্টি দিছে, আমার গাউসে পাকের মা, আমার গাউসে পাক যখন আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন কইরা কাঁদতেছে, আল্লাহ তাআলার কাছে মায়া হয়ে গেছে। ওই মায়ের অন্তর চক্ষু খুলে গেছে। যখন মা অন্তর চক্ষু দিয়া সন্তানের কবরের দিকে তাকাইছে, তাকাইয়া যখন দেখতেছে তার সন্তানদারে আমার আল্লাহ জাহান্নামের আগুন দিয়া জ্বালাইতেছে, আর কি মায়ের মন পাষাণ থাকতে পারে? একটা চিৎকার মেরে মা গাউসে পাকরে কই, হুজুর আমার জাদুমণি কষ্ট দিলে তো আমি মার দিলেই দিছে, আমার কারণে যদি আল্লাহ তাআলা আমার সন্তানরে এইরকম আগুন দেয়া জ্বালায়, তাইলে হুজুর আমি এই আগুন চাই না, আমি অন্তর দিয়ে আমার সন্তানরে মাফ কইরা দিলাম। ও মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, একদার দুধের দাম মায়ের একদার দুধের দাম কাঠিয়া গায়ের চাম, পাপোশ বানাইয়া হরিণের সুদ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, কথা বলেন ঠিক কিনা? যুবক রে, যেই মা সন্তানদের ক্ষমা দিতে চাই নাই, ওই মা যখন নিজের অন্তর চোখ দিয়া তার ছেলের কবরে আযাব দেখছে, আর মায়ের দিল পাষাণ না, ছেলে যে মার সাথে বেয়াদবি করছে, ওই মায়ের মনে আর এটা রাখে নাই, কয় আল্লাহ আমি আমার জাদুরে অন্তর থেকে মাফ কইরা দিলাম। গাউসে পাক যখন এই কথা শুনলেন, তখন আমার গাউসে পাক আবার ওই ছেলের কবরের দিকে ঈমানি দৃষ্টি দিয়া দেখতেছেন, সত্যি সত্যি মা যখন সন্তানদের মাফ কইরা দিছে, আমার আল্লাহ ওই সন্তানের কবরের আযাব বন্ধ করে দিছে। তাইলে ছেলেরা বলো, আমরা মার সাথে সৎ ব্যবহার করব না দুর্ব্যবহার করব? অবশ্যই আমরা সৎ ব্যবহার করব। কথা কোন ঠিক না ঠিক? আমার যুবক ভাইয়েরা, পায়ে হাত রেখে বলবো, যেই ঘরে মা আছে ওই ঘরে আল্লাহর জান্নাত আছে, যেই ঘরে বাবা আছে ওই ঘরে আল্লাহর রহমত আছে। আজকে ওই সন্তানগুলা বড় অসহায়, যার ঘরে বাবা নাই, যার ঘরে মা নাই, এই সন্তানগুলা বড় কষ্টের দিন কাটায়, রাত কাটায়। কারণ সব শূন্যস্থান পূরণ করা যায়